চলো আজকে আবার তোমাদের সঙ্গে একটা ঘোরার ভিডিও শেয়ার করি। ঘুরতে যাব, আমি আর আমার ছেলে ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে দুজন দুটো আমলকি নিয়ে নিয়েছি। না, আজকেও আমরা একা যাব না, অবশ্যই আমার সঙ্গে আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে দুজনে যাব। তা যাই হোক, আমরা এসে গেছি মেট্রো স্টেশনে। আর এবারে মেট্রো স্টেশনের টিকিটগুলো দিয়েছে কেমন এই কাগজের টিকিটের মতো, যে কয়েনগুলো দেয় সেগুলো দেয় না। আমরা তো আর ডেলি যাতায়াত করি না, কবে কোনটা চেঞ্জ হচ্ছে সেটা আমি বলতে পারবো না। যাই হোক, আমার কাছে এটা প্রথম, তাই বললাম। এবার আমরা তো খুব সমস্যায় পড়ে গেলাম, এই দিয়ে কী করে যাব। যাই হোক, ওখানে গিয়ে স্ক্যান করছি, কিছুতেই স্ক্যান হচ্ছে না, মানে স্ক্যানারের গায়ে একদম চিপকে দিয়েছিলাম, তার জন্য কিছুতেই স্ক্যান হচ্ছিল না। খুব সমস্যায় পড়ে গেছিলাম। তারপর আমার ছেলে কী করে উদ্ধার করলো, যে স্ক্যানার থেকে একটু ওপরে তোলো, যেন তাহলে আয়না যেরকম করে দেখি সেরকম করে ওকে দেখাও, তাহলে ও আমাদের ছেড়ে দেবে। যাই হোক, ওর কথা মতো আমরা সেটাই করলাম, করে আমরা গেলাম। তারপর খুব হাসাহাসি হলো এই নিয়ে, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। আর ওপরে উঠে দেখি কি, ছবি তুলতে গিয়ে আমার ঠোঁটে লিপস্টিক নেই। তখন আমি ভয় পেয়ে গেলাম, মা আমার লিপস্টিক নেই। বললাম, মিষ্টুন প্লিজ আমাকে ইসে দাও, লিপস্টিক দাও। তারপর মিষ্টুন ব্যাগ থেকে লিপস্টিক বের করে দিলে, আমি মোবাইলের ভিডিও অন করে বা ক্যামেরা অন করে লিপস্টিক পরে নিলাম। আর আমার ছেলে ট্রেনের মধ্যে থেকে আরও একটা জিনিস কিনেছে, সেটা হলো ম্যাজিক বুক। সেটা আবার মিষ্টুন দিদিকে ওখানে গিয়েই দেখাচ্ছিলো, দেখো আমি ম্যাজিক বই কিনেছি, বেশ সুন্দর বইটা, ম্যাজিক, বাচ্চাদের ভালো লাগবে। যাই হোক, অনেক হাসি মজা করতে করতে আমরা পরে পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। সেখান থেকে জিজ্ঞেস করে বেরোলাম যে কোন গেট দিয়ে বেরোলে, কেন কি আমরা তো ডেলি যাই না, যার জন্য গেটের সব ভুলে যাই, কোন গেট দিয়ে বেরোলে কোথায় যাওয়া যাবে। এই জিজ্ঞেস করে আমরা বেরোলাম যে কোন গেট দিয়ে বেরোলে আমরা এই প্রসেসটা, স্ক্যানারটা এরকম উঁচু করে দেখাতে হতো, তারপরে আসতে। আমরা তখন পুরো চিপকে দিয়েছিলাম, যার জন্যে হচ্ছিল না, বেরোতে পারছিলাম না। এবার বেরোলাম, বেরিয়ে আমার ছেলে তো ট্রেন থেকে উঠেই একটা কথা বলেছিল, কচুরি খাবে। সেই কচুরির জন্যে মাথা খারাপ করে তুলছে, কচুরি ওকে রাখবে। যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছে, দোকানগুলো দেখছি, আর শুধু দেখছি কচুরির দোকান কোথায় আছে। অনেক শুধু একই কথাই, কচুরি কোথায় আছে, কচুরি কোথায় আছে। যাই হোক, অবশেষে একটা মিষ্টির দোকান দেখলাম, সেই মিষ্টির দোকানে কচুরি ভাজা দেখে আমরা ঢুকে পড়লাম। কিন্তু সেই কচুরিগুলো খুব একটা ভালো ছিল না, কিন্তু আমার ছেলের কাছে ভীষণ ভালো লেগেছে। মানে ও বাড়ির থেকে বেরোলে, বাইরে গেলেই সব খাবারই ভালো হয়ে যায়, বাড়ির খাবারগুলোই ওর কাছে খারাপ লাগে। আমরা বলছি খুব একটা ভালো লাগেনি, ও মুখে দিয়েই বলছে না না দারুণ হয়েছে, দারুণ হয়েছে। যাই হোক, ওই 4টে কচুরি ও খেতে পারেনি, কিন্তু কিন্তু ও যেহেতু প্লেটে 4টে ছিল, তাই 4টে নিতে হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। মিষ্টুন আবার কচুরি খাবে না, তাই কচুরি নিয়ে মিষ্টুনের জন্য আমরা মিষ্টি নিয়েছিলাম। মিষ্টুন খেতে পারিনি, খুব গরম গরম ছিল কচুরিগুলো। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। আমরা এসেছি নিউ মার্কেট ঘুরতে, কিছু কেনাকাটাও দরকারই না। যাই হোক, মেয়ে মহিলাদের তো কিছু নিউ মার্কেট গেলেই সবই মনে হবে দরকারি, এটা কিনি ওটা কিনি, পাগল পাগল লাগে। আর তাই ওখানে কিছু কেনাকাটা করলাম, অল্প কিছুই করেছি, আর দেখেছি প্রচুর, আর কিনেছি কম। আমার ছেলে বায়না করছে, যেটা দেখছি এটা নেবো, এটা নেবো, এটা নেবো। আর একটা এই স্পাইডারম্যান নাকি ধোনির একটা চাবি রিং কখন থেকে বায়না করছে ওটা কেনার জন্যে। আমাদেরকে কিছু কিনতেও দিচ্ছে না, আর ও নিজেও সুস্থ থাকছে না ওইটা কেনা অবধি। তাই বাধ্য হলাম, একটু রাগ করেই কিনে দিলাম। আমি যে আর কোনো বায়না করবি না কিন্তু, নাহলে আমাদেরকে ঘুরতেই দিচ্ছে না। ও এত দুষ্টুমি করছে ওটা না দেওয়া। না, মিষ্টুন যে বায়না করছিল তা না, মিষ্টুনও বায়না করছিল মেকআপের জিনিস কেনার জন্য, সবাই সমান। এখানে যেটুকুনি কেনাকাটা ছিল সেই কেনাকাটা করলাম। কেনাকাটা করে আমরা মেনলি এসেছিলাম, আজকে আমরা সিলেদাস যাবো বলে তাই এসেছিলাম। তাই ওখানে কেনাকাটা কমপ্লিট করে, দেখাশোনা করে, অনেক অনেক দেখেছি, কিনেছি অনেক কম বললাম। দেখাশোনা করে আমরা চলে আসলাম সিলেদার্স। আর সিলেদার্সের আগেই যেই বাদশাহ হোটেলটা ছিল, আমি আমার বান্ধবীকে বলছিলাম, দেখ আমার বোন না এখানে এনে একবার খাইয়েছিল, খুব ভালো খেয়েছিলাম বলে গল্প করতে করতে অনেক গল্পই ওর সাথে করছিলাম। পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন সিলেদার্স। আমার কিছু জুতো কেনার ছিল, আমার বান্ধবীরও কেনার ছিল, তার জন্যই আরও এসেছিলাম। একেবারে প্রয়োজন ছাড়া আমরা যাইনি, একটু ঘোরা একটু প্রয়োজন, দুটো মিলেই আমাদের যাওয়া। আর সবার সঙ্গে তো শেয়ার করেছিলাম একটা রিলসে, যে সিলেদার্সের স্টাফগুলো কী সুন্দর জুতোর বক্সগুলো একজন একজনকে ছোঁড়ে, আর কি অসাধারণভাবে সবাই ক্যাচ ধরে নেয়। আমি অবাক হয়ে দেখি যখনই যাই। তাই ওদেরকে বলেছিলাম তোমরা একটু, বলেছিলাম মানে ওরা ওদের কাজ করছিল, আমি বললাম একটু ভিডিও করবে, সেটাই। আমার কথা শুনে নিশ্চয়ই ওরা ছোঁড়াছুড়ি করেনি, সেই রকমই। যাক, ওখানে গেলাম, জুতো পছন্দ করলাম, পছন্দ করে নিলাম। আর ওখানে কিন্তু একটা ব্যাপার আমি দেখলাম, ওখানে কিন্তু মোবাইলের নেট কাজ করে না। আমি এরকম হোয়াটসঅ্যাপ করছি, আমার বরকে দেখাচ্ছি যে এই জুতোটা নেবো কি না। তখন একজন বললো কি হোয়াটসঅ্যাপ কাজ হচ্ছে, আমি কি না। তখন বললো এখানের ওয়াইফাইতে পাসওয়ার্ডটা লাগিয়ে নাও, তাহলে যাবে। হ্যাঁ, তারপর ওদের ওয়াইফাই কানেক্ট করে পাসওয়ার্ড লাগালাম, তারপরে গিয়ে
আমার বরের কাছে আমার ছেলের জুতোর হোয়াটসঅ্যাপ আসলো, মানে ছবিটা আসলো। তারপর ওখান থেকে কথাবার্তা বলে আমার ছেলে ট্রায়াল দিল জুতো, বান্ধবী, মানে আমরা সবাই জুতো কিনেছিলাম, সবাই ট্রায়াল দিয়েছিলাম। আর এরপরে একটা খাবার ভিডিও আসছে, সেটা পরে দিচ্ছি।